ইউনো যে জীবনে যে কেউ আগে চলে যাচ্ছে, তুমি যেতে পারছো না। তোমার কাছে এমন একটা জিনিস আটকে আছে যে তুমি সেটাকে ছাড়তেই পারছো না। সেই জিনিসটা তোমাকে রাতের বেলা শুতে দিচ্ছে না। তুমি বালিশে মাথা লাগাচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমার দিমাগ হাজারো মাইল দূরে এমন একটা থট নিয়ে, এমন একটা চিন্তা নিয়ে বিজি আছে যা তোমার চোখ ভিজে যাচ্ছে, কিন্তু তোমার ঘুম আসছে না। হয় এটা তোমার সঙ্গে। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে লেটিং গো, যে কোনো কিছু জিনিস ছেড়ে দেওয়া। তুমি এমন জিনিস ধরে বসে আছো, তুমি বুঝতে পারছো না যে তোমার সঙ্গে এটা কি হচ্ছে, যে তুমি এর থেকে কিভাবে বার হবে। আমি নিজেও কিছুদিন এর মধ্যে থেকে গিয়েছি, যার দরুন আমি তোমাকে এটা ভালোভাবে স্পষ্ট করে বলতে পারবো যে কোনো জিনিসকে কিভাবে ছেড়ে দিতে হয়। আর লেটিং গো মানে এই নয় যে ভুলে যাওয়া। লেটিং গো মানে হলো যে অতীতে সেই জিনিস আর ফিরবে না, আমার সঙ্গে যা হয়েছে তা মেনে নেয় এবং নিজেকে তার থেকে মুক্ত করে দেয়া। ব্যাস এটাই। ধরো তুমি কারোর সঙ্গে সম্পর্ক ছিলে, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তোমার অনেক ভালো লেগেছে, তুমি সেগুলো ভুলতে পারছো না। তোমার দিমাগে সব সময় ঘুরছে, তুমি পুরনো SMS, পুরনো ছবি, তুমি পুরনো স্মৃতিগুলো সবসময় দেখছো। এতে তোমার কি লাভ হচ্ছে? তোমার মানসিক কষ্ট তুমি পাচ্ছ, তুমি ইমোশনালি অ্যাটাচ হয়ে গিয়েছিলে, এর জন্য তুমি এর থেকে এই জন্য অনেক কষ্ট পাচ্ছ, তুমি এর থেকে ফিরতে পারছো না। লেটিং গো মানে হলো নিজেকে সেই সমস্যা, নিজেকে সেই আবেগ থেকে মুক্ত করা যে আবেগ তোমাকে কষ্ট দেয়। লেটিং গো মানে এই নয় যে ভুলে যাওয়া। লেটিং গো কোথাও অর্থ হলো যে ছেড়ে দেওয়া, যে যে জিনিস আমার থেকে চলে গেছে সে জিনিস আর আমার কাছে ফিরে আসবে না, আর আমি সেই জিনিস নিয়ে বসে থেকে আমার জীবন নষ্ট করব না। একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে সবকিছু কি তোমার নিয়ন্ত্রণে ছিল? তুমি যে বারবার তোমাকে প্রশ্ন করছো যে এটা কেন আমার সঙ্গে হলো, এটা আমার সঙ্গে না হলে ভালো হতো, এটা আমার সঙ্গে হওয়ার কি দরকার ছিল? নিজেকে বারবার এই প্রশ্ন করে আটকে রেখেছো একটা জায়গাতে যে এই 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 জিনিসটা কেন আমার সঙ্গে হলো। অনেক সময় আমরা চাইলে পরিস্থিতি চেঞ্জ করতে পারি না, আমরা চাইলে মানুষদেরকে চেঞ্জ করতে পারবো না। তুমি এমন একজনকে ভালোবাসো যে হয়তো তোমাকে ভালোবাসো না, তুমি তাকে চেঞ্জ করতে পারবে না, বাট তুমি তোমার ইমোশন কন্ট্রোল করতে পারবে। আর সত্যি যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি কি সত্যিই তাকে ভালোবাসো, না তার সঙ্গে কাটানোর সময়, তার সঙ্গে ঘোরার মুহূর্তগুলো, তার সঙ্গে আনন্দের সময়গুলো, সেই জিনিসগুলোকে তুমি মিস করো? না তুমি তার থেকে অনেক বেশি আশা করো, সেটা সে পূরণ করতে পারে না, যার দরুন তুমি কষ্ট পাও। তুমি এমন একজন ব্যক্তিকে ভালোবাসো, বা তুমি এমন একটা জিনিসকে ধরে রেখেছো যে তার কাছে তোমার কোনো গুরুত্ব নেই, তবুও তুমি সেই জিনিস নিয়ে ভাবছো, নিজের জীবন সেই জিনিসের মধ্যে রেখে নিজেকে একটা অচেতন মতো করে রেখেছো, যে তুমি কোনো কিছু বুঝতেই পারছো না যেন তোমার সঙ্গে কি হচ্ছে। আর তুমি এমন একটা জিনিসকে আটকে পড়েছো, সেই জিনিস থেকে তুমি বাড়ি হতে পারছো না। কোনো জিনিস থেকে রেহাই তুমি তো তখনই পাবে যখন তুমি চাইবে। তুমি যদি একটা হাতের মধ্যে যদি দুঃখ ভরে রাখো, তাহলে সুখটা কোথা থেকে আসবে? তার জন্য তোমাকে তো খালি হতে হবে। তুমি যদি খালি না হতে পারো, সেই জিনিস তুমি কোথা থেকে পাবে? তুমি কিভাবে আশা করবে? যে তোমার কাছে জায়গাই তো নেই যে নতুন কোনো জিনিস তোমার কাছে রাখার। তুমি একটা মানুষকে ঘৃণা করো আর তার কথা সবসময় নিজেকে মনে করছো, এমনি এমনি তোমার মনের মধ্যে তাকে জিকির করছো, তোমার মনের জায়গায় তাকে রেখে দিয়েছো। এর থেকে বড় শাস্তি আর তোমার জন্য কোনো কিছু হতে পারে? একবার ভেবে দেখেছো যে যে মানুষটা তোমাকে কষ্ট দেয়, তোমার ফিলিংস বোঝে না, তার কাছে তোমার গুরুত্ব নেই, তাহলে তুমি কিভাবে তাকে জায়গা দাও তোমার মনে? তোমার সামান্য কি সেলফ রেসপেক্ট নেই? তোমার মধ্যে কি ইগো বলতে কোনো জিনিস নেই? তুমি এতটাই নিচু হয়ে গেছো যে যে জিনিস থেকে তুমি গুরুত্ব পারছো না, তুমি সেই জিনিসের মতো আঁকড়ে ধরে আছো, নিজেকে কষ্ট দিচ্ছ। ঠিক আছে, হয়তো তোমার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে যে তার তোমার কাছে কোনো প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো সে কথা পূরণ করেনি, তোমার কাছ থেকে চলে গেছে। ঠিক আছে, মাফ করে দাও। মাপ এই জন্য করো যে তুমি আর অশান্তি বয়ে বেড়াবে না, তুমি আর রাগ বয়ে বেড়াবে না, এই জন্য তুমি তাকে মাফ করে দিচ্ছ। কারণ তুমি যখন একটা জিনিস নিয়ে বয়ে বেড়াচ্ছ যার কোনো মূল্য নেই, সে কষ্টটা তুমি অনুভব করছো, তাহলে কেন তুমি সেই জিনিসটা নিয়ে বয়ে বেড়াচ্ছ? আর মাফ করার মানে এই নয় যে তুমি ভুল মেনে নিলে। মাফ করার মানে হলো এটাই যে তুমি চাইছো না ওই কষ্ট, ওই দুঃখ, ওই রাগ আর বয়ে বেড়াতে, যেটা তোমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। এই জন্য তুমি মাফ করে দিয়েছো, ছেড়ে দিয়েছো, যাতে তুমি শান্তি পাও, প্রতিশোধ না নাও এবং তুমি আগে যেতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অতীত থেকে শেখো, বাট অতীতকে আঁকড়ে ধরো না। তুমি যদি অতীতের মধ্যে ডুবে থাকো, তাহলে তুমি বরবাদ হয়ে যাবে। জীবনটা আমাদের এইরকমই, যে আমাদের সঙ্গে জিনিস হবে, সেই জিনিস থেকে আমরা শিখবো, কিন্তু সেই জিনিসকে আমরা আটকে রাখবো না। তুমি যদি সেই জিনিসকে আটকে পড়ো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আর এটা তো বলো না যে ওর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, ও যদি আমার সঙ্গে না মিলতো তাহলে আমি অনেক ভালো থাকতাম।
ভাই কে জানে যে ও তোমার সঙ্গে মিলে তোমাকে অনেক বড় একটা লেসন দিয়েছে, তোমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছে। আর এই চিন্তাগুলো কোনোদিনই সামনে নিয়ে এসো না যে ওর সঙ্গে মিলে আমার জীবন নষ্ট হয়ে গেছে। ভাই তোমার জীবনে তুমি কি করছিলে যে তোমার জীবন নষ্ট হয়ে গেছে? 6 মাস, 1 বছর, 2 বছর তার সঙ্গে ছিলে, তারপরে তো তুমি বুঝতে পেরেছো যে তুমি তার কাছ থেকে কষ্ট পাচ্ছ, তাহলে তুমি তখন কেন ছেড়ে দাওনি? যখন টাইম ওভার হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তখন তোমার রিয়েলাইজ হয়েছে যে হ্যাঁ, এর থেকে আমি সুখী নেই, আমি কষ্ট পাচ্ছি। অবশ্যই তুমি বুঝতে পেরেছিলে যে হ্যাঁ, তুমি কষ্ট পাচ্ছ সামান্য ফুর্তির জন্য। তোমার সুকুনকে, তোমার সুখকে তুমি স্যাক্রিফাইস করে দিচ্ছিলে, তোমার শান্তিকে সামান্য টাইম মজা পাওয়ার জন্য। কেন তুমি ছেড়ে দাও না? আর আমি শুধু বলছি না পাস্টের থেকে লেট গো করো, ফিউচারের থেকে করো, প্রেজেন্টে সবসময় থাকো। আর তুমি যদি প্রেজেন্টে থাকতে না শেখো তাহলে তুমি সবসময় চিন্তিত থাকবে। কারণ ওভার থিঙ্কিং এমন একটা জিনিস যা তোমার রাতের ঘুমকে হারাম করে দেবে, তোমাকে ঘুমাতে দেবে না। এই জন্য ফিউচার নিয়ে বেশি ভেবো না, আর পাস্ট নিয়েও পড়ে থাকো না, বর্তমান নিয়ে ভাবো যে হ্যাঁ, আমি এখন যে কাজটা করছি সেই কাজটাকে কীভাবে সুন্দর করতে পারি, সেই কাজটাকে কীভাবে ভালো করতে পারি। কারণ তুমি তোমার প্রেজেন্টের সঙ্গে যদি ভালো করে না বাঁচতে পারো তাহলে তুমি ভবিষ্যতে কীভাবে ভালো করে বাঁচবে? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে তোমার বর্তমান যেটা তুমি চলছে এখন তোমার সঙ্গে, তুমি এইটার সঙ্গে ভালো ব্যবহার করো, এইটাকে ভালো কাজে ইউজ করো, এইটার সঙ্গে ভালো ব্যবহার করো, যাতে তুমি ভালো ভবিষ্যৎ হতে পারো। অ্যাটাচমেন্ট ছাড়াও ভালোবাসা সম্ভব। তুমি তো ভালোবাসার থেকে দুঃখ তখনই পাও যখন তুমি তার প্রতি অ্যাটাচ হয়ে যাও এবং তাকে অধিকার দেখানো শুরু করে দাও যে হ্যাঁ, এই জিনিসটা আমার, এই জিনিসটা আমারই কথাই চলবে এবং আমারই হতে হবে। কেন? তুমি যদি সত্যি ভালোবাসো, তুমি তার ভালোটা চাইতে, তুমি তাকে বলতে না তুই যদি আমার না হস তাহলে আমি তোকে কাউকে হতে দেবো না। তুমি যদি সত্যি তাকে ভালোবাসতে, তুমি তাকে তার মতো বাঁচতে দিতে। যদি সে চলে যায় তুমি তাকে শুভ কামনা দিতে। কিন্তু তুমি তো তার উপরে তোমার অধিকার থপতে চেয়েছিলে, যে তার থেকে কিছু ছিনিয়ে নিতে চেয়েছিলে, যে তার নিজস্ব একটা জিনিস আছে, স্বাধীনতা আছে, তুমি সেটা তার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলে। সেটা যখন তুমি পাওনি তখন তুমি দুঃখ পেয়েছো, আর সেই জিনিসটা নিয়ে তুমি তোমার মাথায় ঘুরছো। কেন? প্রত্যেকের স্বাধীনতা আছে, প্রত্যেকের জীবন আছে, প্রত্যেকে নিজের মতো করে জীবন বাঁচাতে পারে। তুমি যখন কাউকে ভালোবাসো তুমি তাকে আটকে রাখতে চাও না, তুমি তার মতো হতে চাও। যে ঠিক আছে, তুমি যখন তাকে প্রকৃত ভালোবাসো তুমি চাও সে, তার যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা তুমি করো। যে ঠিক আছে, সে থাকতে চাইছে না, তাকে যেতে দাও। আর এমন তো নয় যে তোমার জীবন থেকে চলে গেলে তোমার জীবন একবার ধ্বংস হয়ে যাবে, যে তুমি জীবনে আর কিছু করতে পারবে না। তুমি এইটার মধ্যে আটকে থাকো, যে তুমি ভয়ের মধ্যে আটকে থাকো যে কেউ যদি আমার জীবন থেকে চলে যায় আমি কিভাবে থাকবো, আমি একা হয়ে যাব। আমি আমার নিজের কথা বলছি। আমার কলেজে ফার্স্ট সেমিস্টারে আমার একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার পরে তার সঙ্গে আমার বন্ধুত্ব সেরকম ভালো ছিল না। তখন আমার ভয় হতো যে আমি কলেজে একলা যাব, আমার কীরকম লাগবে, মুখ টুমুখ ঘ্যান ত্যান। রাইট নাও আমার ইন্টার্নশিপ চলছে, আমি সেখানে গিয়েছি, সেখানে গিয়ে আরও অনেক অনেক ভালো বন্ধু পেয়েছি। তখন আমার রিয়েলাইজ হয়েছে যে জিনিস থেকে আমরা ভয় পাই, আমরা সেই জিনিস থেকে যদি না ওভারকাম করি সেই ভয়টা আমাদের কোনোদিন ছাড়বে না। আর নতুন কিছু পাওয়ার জন্য তোমার পুরনো জিনিস ছাড়া অনেক জরুরি, কারণ পুরনো জিনিস না ছাড়া পর্যন্ত তুমি নতুন জিনিস পাবে না। যে জিনিসটা নিয়ে তুমি আঁকড়ে ধরে আছো সেই জিনিসটা তোমাকে শান্তি দিচ্ছে না, তাহলে কেন তুমি ওটাকে ধরে আঁকড়ে আছো? আমি বলছি না নতুন জিনিস তোমাকে অনেক শান্তি দিয়ে দেবে, বাট নতুন জিনিস তো চান্স আছে, কিন্তু পুরনো জিনিস থেকে তো তুমি দুঃখ পেয়েছো, তাহলে কেন তুমি পুরনো জিনিস হোল্ড অন করে আছো? কেন তুমি সেটাকে ছাড়ছো না? কারণ দোষটা তোমার মধ্যে, তুমি ছাড়তে চাইছো না। কারণ তুমি যেদিন ছাড়তে চাইবে তখন তুমি ঠিক ছেড়ে দেবে, তখন আমার মতো কারোর প্রবচনে তোমার দরকার হবে না যে তোমাকে কেউ এসে বলবে। কারণ তখন তুমি রিয়েলাইজ করবে যে হ্যাঁ, তোমাকে কেন ছাড়তে হবে এটা। আর টক্সিক পিপল, তাদের থেকে তো দূরেই থাকো। সে বন্ধু হোক, অনেক কাছের বন্ধু হোক, ফ্যামিলি হোক, কলেজ মেট হোক, ক্লাসমেট হোক, রুমমেট হোক, তার থেকে তো দূরেই থাকো তুমি। কারণ সে তোমার শান্তিকে পুরো ধ্বংস করে দেবে। তুমি যখন এরকম পরিস্থিতিতে আছো তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি এরকম দু একজনকে রেখেছো যারা তোমার জন্য অত্যাধিক টক্সিক, যারা তোমাকে নিয়ে ঠাট্টা করে, তোমাকে নিয়ে ব্যঙ্গ করে, তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তবুও তুমি তাদের থেকে ছেড়ে যাচ্ছ না, কারণ তোমার একলা ফিল হবে। ভাই, তুমি তোমার জীবনের দুঃখকে জায়গা দিতে পারছো, খারাপ জিনিসকে জায়গা দিতে পারছো, বাট তুমি একলা থেকে ভালো থাকতে পারবে সেই জন্য তুমি তাকে ছেড়ে দিতে পারছো না। ওয়াই? নিজেকে একবার প্রশ্ন করে দেখো, কেন এটা করছো তুমি? আর যে তোমার সত্যিকারের বন্ধু সে কি তোমাকে ঠাট্টা করবে? যে তোমার সত্যিকারের প্রেমিক সে কি তোমাকে কোনোদিন অসম্মান করবে? সে তো তোমাকে ভালোবাসা দেবে, সে তো তোমাকে কষ্ট দেবে না। এমনি কোনো মানুষের যদি আমরা নিজেরা কান্না দেখি
তাদের উপরে আমাদের দোয়া আসে। তুমি যে মানুষটার কথা শুনে কাঁদছো, ভাবছো, রাতের পর রাত ঘুমাচ্ছ না, সে মানুষটা তো জানে যে হ্যাঁ তুমি তার সঙ্গে না কথা বললে তার সমস্যা হয়। তার কোনো মনে হচ্ছে না, সে তোমাকে কল করছে না, আর তুমি নিয়ে মাথায় শুধু ভাবছো তাকে। হয় নিজেকে প্রশ্ন করো, নিজেকে রিয়েলাইজ করাও যে কেন এসব করছো। যতক্ষণ না পর্যন্ত রিয়েলাইজ করাবে ততক্ষণ এর থেকে তুমি ওভারকাম করতে পারবে না, তুমি যত কিছু যা করো। আর এই সব টক্সিক পিপলদেরকে ছেড়ে দেওয়ার মানে হলো তুমি নিজেকে বাঁচালে, কারণ এরা তোমার জীবনে যতদিন থাকবে ততদিন তোমার সুখ শান্তিকে বরবাদ করে দেবে। তাই টক্সিক পিপলদেরকে সবসময় অ্যাভয়েড করো। সেলফ ব্লেম, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো যে আমার জন্য সব কিছু হয়েছে, আমি যদি আরও চেষ্টা করতাম, আমি যদি আরও কিছু করতাম। না ভাই, নিজেকে এইটা বলা বন্ধ করো। তুমি জানো সে কি করে, তুমি জানো তোমার সঙ্গে কি হচ্ছে, তারপরেও তুমি নিজেকে এই জন্য কাবুতে রেখেছো যে তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট না হয়ে যায়। আর নিজেকে মিথ্যায় প্রবচন শোনাও না যে সে হয়তো বিজি, অন্য কিছু করছে। না ভাই, কেউ কোনোদিন বিজি থাকে না। যার কাছে যার প্রায়োরিটি লিস্ট থাকে সেই তার জন্য। একবার অনুভব করে দেখো, তুমি যখন নতুন তার সঙ্গে মিলেছিলে তখন তাহলে তোমাদের কেমন কথা হতো, তখন সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করতো, তখন সে বিজি ছিল না তো, তখন তুমি তার কাছে প্রায়োরিটি লিস্টে ছিলে। আজকে নেই, সেই ওই জন্য সেও করছে আর তুমি তার পিছনে পড়ে আছো। এই কেমন একটা বোকামি। ঠিক আছে, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু ভুল নিয়ে পড়ে থাকলে হবে না। ভুল থেকে ওভারকাম করো আর নিজেকে দোষ দিও না, যা হওয়ার হয়ে গেছে। আমি আর নিজেকে এর মধ্যে রাখবো না, আমি নিজেকে উন্নত করতে চাই, এই জন্য আমি আগে চলে যাবো, ব্যাস, লেট গো। আর লেটিং গো দুর্বলতা নয়, যারা দুর্বল তারাই লেটিং গো করতে পারে না, যারা শক্তিশালী তারাই তো লেটিং গো করে। আর তুমি যে জিনিস বাইরে খুঁজছো সেটা বাইরে খুঁজে না, ওটা তোমার মধ্যে আছে। তুমি যে ভালোবাসা, তুমি যে শান্তি, তুমি যে ভালো লাগার মুহূর্ত বাইরে খুঁজছো, ওটা বাইরে খুঁজতে যেও না, ওটা তোমার মধ্যে আছে। কিন্তু তুমি তোমার নিজের মধ্যে খুঁজছো না। তুমি ওই জিনিস যখন বাইরে খুঁজতে যাচ্ছ তখন তুমি পাচ্ছ না, তুমি নিজের মধ্যে খুঁজে দেখো, তার থেকে অনেক বেশি পাবে, অনেক সুন্দর পাবে। নিজের সম্মান, নিজের মানসিক শান্তি, নিজের স্বপ্ন, এইসব জিনিসকে আঁকড়ে ধরো। যেসব জিনিস তোমাকে দুঃখ দিচ্ছে, যেসব জিনিস তোমাকে ব্যথা দিচ্ছে, সেই সব জিনিস থেকে দূরে সরে যাও। লেট গো ফর ইগো, জেলেসি। ধৈর্য ধরো। কেন তুমি এসব করছো? হয় নিজেকে সব সময় প্রশ্ন রাখো নিজের কাছে যে তুমি এই জিনিসটা কেন করছো। তুমি যদি এর প্রশ্ন উত্তর পাও তারপরে শুরু করো, যদি না পাও নিজেকে দিমাগ খাটাও যে কেন তুমি এটা করতে যাচ্ছ আর কেন তোমার এই প্রশ্নটা দরকার হচ্ছে। আর আমরা সব চাই ক্লোজ হতে। ভাই, ক্লোজার সব জিনিসে পাওয়া যায় না, সব প্রশ্নের উত্তর তুমি পাবে না, সব কিছুর শেষ নেই। উত্তর না পেয়েও ক্লোজার নিয়ে নাও। সব গল্প শেষ হয় না, সব প্রশ্নের তুমি উত্তর পাবে না। অনেক সময় মানুষ আমাদেরকে না বলে চলে যায়, তখন আমাদের ওই সব প্রশ্ন কুরে কুরে খায় যে কেন আমাকে না বলে গেল। আমাদের বন্ধুত্ব, আমাদের প্রেম প্রীত সম্পর্ক ধ্বংস হয়ে যায় যে আমাকে না বলে কেন গেল, আমাকে বলে যেতে পারতো। সব সময় নিজের সঙ্গে এটা বলো যে নো ক্লোজার ইজ অলসো ক্লোজার। সব সময় তোমাকে কমফোর্টেবল জায়গায় যাওয়ার জন্য তোমাকে আনকমফোর্টেবল হতে হবে। তুমি আনকমফোর্টেবল ফিল না করে কোনোদিন কমফোর্টেবল হতে পারবে না। এই কথা সবসময় নিজেকে খেয়াল করাও আর এটা মনে রাখো। পুরনো কষ্ট, পুরনো স্মৃতি, এসব কিছু তুমি যদি হোল্ড অন করে রাখো, নতুন কোনো জিনিস তোমার কাছে আসবে না, তুমি নতুন কোনো গল্প তৈরি করতে পারবে না। আচ্ছা, তুমি একটা জিনিস ধরো, তুমি যদি পাহাড়ে উঠতে চাও, তুমি তখন কি মনে করবে? যে তোমার যত প্রয়োজনীয় জিনিস যেসব হালকা সেসব জিনিস দিয়ে তুমি যাবে। তুমি অনেক ভারী আলতু ফালতু জিনিস সেসব তোমার পিছনে রেখে যাবে না, কারণ তুমি জানবে যে হ্যাঁ আমি উপরে উঠবো, আমার কষ্ট হবে আমি যদি অনেক জিনিস নেই, এই জন্য তুমি নিজেকে হালকা করে দেবে, তাই তো? তাহলে তুমি কেন জীবনের ক্ষেত্রে এসব মানে অবাঞ্ছিত জিনিস যেগুলো তোমার জীবনে প্রয়োজন নেই, তুমি সেই সব জিনিস নিয়ে আগে যাচ্ছ? ওখানেই ছেড়ে এসো, পুরনো দরজা বন্ধ করে দাও, দিয়ে নতুন আলোকে স্বাগত জানাও। তুমি যদি পুরনো দরজা বন্ধ না করো, নতুন আলো ঢুকতে পারবে না। তাই সব সময় নতুন কিছু পেতে হলে পুরনো জিনিসকে ছাড়তে হবে, যেটা তোমার জন্য অনেক জরুরি। এখন শেষ কথা, আজ এইসব বলার পরে যদি তোমার চেতনা না আসে, তাহলে তুমি এখন সেই পরিস্থিতিতে যাওনি, এই জন্য তোমার চেতনা আসেনি। তুমি যদি সেই পরিস্থিতিতে যেতে, তাহলে তোমার চেতনা আসতো। নিজেকে আজকের এখনই প্রশ্ন করো, সত্যিই কি তুমি সুখী? যদি উত্তর আসে না, তাহলে নিজেকে আবার জিজ্ঞাসা করো কেন তুমি সুখী না। যদি উত্তর পেয়ে যাও, তাহলে আজ থেকে বদলাতে শুরু করো। আর তুমি যত তাড়াতাড়ি বদলে যাবে, তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো হবে, কারণ কারোর কোনো পরোয়া নেই। মানুষ মানুষের সঙ্গে কথা বলে, কথা বলার পরে
মানুষ যখন কাজ মিটিয়ে যায় তখন দে উইল ড্রপ ইউ লাইক এ ব্যাড হ্যাবিট। তারা তোমাকে ছেড়ে দেবে যেভাবে তারা খারাপ জিনিসগুলোকে ছেড়ে দেয়। এই জন্য নিজের সুখ শান্তি নিজের কাছে রাখো, নিজের আত্মবিশ্বাস নিজের কাছে রাখো, রেখে লেট গো করে আগে বেড়ে যাও। আর নিজেকে এটা বল, আমি নিজেকে অনেক ভালোবাসি, আমি আমার কাছে অনেক প্রিয়, আমি অন্য কারোর কাছে হতে পারি না, ঠিক আছে, নো প্রবলেম, বাট আমি আমার কাছে প্রিয়। আর এর সব থেকে ভালো জিনিস যে নিজের উপরে বিশ্বাস করা, আল্লাহর উপরে বিশ্বাস করা। তোমার যখন বিশ্বাস আর একিন থাকবে তখন তুমি অতি সহজে এর থেকে লেট গো করতে পারবে। আর তুমি যখন এর প্রতি বিশ্বাস রাখবে তখন তোমার জীবন অটোমেটিক চেঞ্জ হবে, যেটা তুমি বিশ্বাস করার পরে রিয়েলাইজ করতে পারবে। এই জন্য আজ থেকে নিজেকে বলো, আমি আজ এর থেকে মুক্তি হচ্ছি এবং আমার জীবনে যা হয়েছে আমি সব কিছুকে ছেড়ে দিয়ে আমি জিন্দেগি আগে বাড়ার জন্য আমি লেট গো করছি। ব্যাস এটাই। পুরো ভিডিওর থেকে তুমি যদি কিছু শেখো, তুমি যদি কিছু বুঝতে পারো, তোমার এমন বন্ধু যে এর মধ্যে দিয়ে আছে তুমি তাকে শেয়ার করে তাকেও জানিয়ে দাও এই ভিডিও পুরোটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই।